শাশুড়ি খারাপ নাকি বউ খারাপ? একটি মেয়ে তার সন্তানকে ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করে। সেই ছেলে সব সময় মায়ের আঁচলের ছায়ায় বড় হয়। সেই ছেলে হঠাৎ বিয়ে করে পরিবর্তন হয়ে যায়। না, পরিবর্তনটা তো বউ করে না, পরিবর্তন করে দায়িত্বে। কিন্তু 100%-এর মধ্যে 95% শাশুড়িরা ভাবে বউরা পর করে নিয়েছে তার ছেলেকে, কারণ ছেলে তার আগের মতো 24 ঘন্টা মাকে সময় দিতে পারে না। মাকে টাকা পয়সা খাবার সবকিছু দিলেও মা অসন্তুষ্ট। তার কারণ হচ্ছে মা চাই বিয়ের আগের সেই ছেলেকে যে কিনা 24 ঘন্টা তার কাছেই থাকতো। যেহেতু ছেলের পরিবর্তনটা আসে বিয়ের পর, তাই শাশুড়িদের সব রাগ জেদ ক্ষোভ সবকিছুই যায় বউয়ের প্রতি। শাশুড়িরা মুখেই বলতে পারে সে আমার বউ না, আমার মেয়ে, কিন্তু ছেলের বউ কখনোই মেয়ে হয় না। নিজের মেয়ে 24 ঘন্টা কাজ না করে শুয়ে বসে খেলেও মা কিছুই বলবে না, কিন্তু ছেলের বউ একবেলা কাজ না করে শুয়ে বসে থাকুক তো, তখন আপনি তার মধ্যে কার রূপটা দেখতে পারবেন, শাশুড়ির না মার? পরীক্ষা করে দেখে নেবেন। কিন্তু শাশুড়িদের কাছে নিজের মেয়ের জামাই তাকে লক্ষ টাকা দিলে, তার নিজের মেয়েকে ভালোবাসলে, মেয়ে অসুস্থ হলে জামাই তাকে রান্না বান্না করে খাওয়ালে আমার জামাই তো হীরের টুকরো। আর নিজের ছেলে তার শাশুড়িকে টাকা দিলে, বউকে ভালোবাসলে, বউ অসুস্থ হলে একবেলা তাকে রান্না করে খাওয়ালে ছেলেকে বউ তো তাবিজ করেছে, ছেলে বউয়ের গোলাম। এবার আসি ছেলের বউদের কথায়। একটি মেয়ে তার সব কিছু ছেড়ে একটি অপরিচিত বাড়িতে আসে, কিন্তু বিয়ের দিন থেকেই বউয়ের বাপের বাড়ির থেকে কতটুকু কে দিল তা নিয়ে খোঁচাখুচি করা হয়। বউ একটু দেরিতে ঘুম থেকে উঠলে তাকে খোঁচাখুচি করা হয়। বউ তার হাজবেন্ডের সাথে একটু বাইরে গেলে তাকে নিয়ে খোঁচাখুচি করা হয়। এক কথায় বলতে গেলে বউ ভালো হয় 24 ঘন্টা সেবা করলে, সংসারের কাজ করলে। কেন, বউ কি মেশিন নাকি? আচ্ছা, বউদেরই কেন এত সেবা করতে হবে? সেবার দায়িত্ব কি শুধু বউয়ের, তার নিজের সন্তানদের, নাকি বউদের? বউরা বছরের পর বছর সহ্য করার পর যখন মুখ খুলে কথার জবাব দেয়, তখন বউদের শুনতে হয় ছেলেটাকে কি আকাশ থেকে পাইছ, আরো না জানি কত কিছু। যেখানে পরের ঘরের মেয়েকে কখনোই নিজের ঘরের মেয়ে ভাবো না, সেখানে পরের মেয়েকে অপরিচিত সংসারে এসে সবাইকে আপন করে কিভাবে নিবে? এখন আপনারা কমেন্ট বক্সে বলুন তো, শাশুড়ি খারাপ নাকি বউ? এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।